যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য। ঈশ্বর যাহা তাহাকে দান করিলেন, যেন তিনি যাহা যাহা শীঘ্রই ঘটিবে সেই সকল আপন দাসগণকে দেখাইয়া দেন। আর তিনি নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন। সেই যোহন ঈশ্বরের বাক্যের সম্বন্ধে এবং যীশু খ্রিস্টের সাক্ষ্যের সম্বন্ধে যাহা যাহা দেখিয়াছে তাহার সম্বন্ধে সাক্ষ্য দিল। ধন্য সেই যে এই ভাববাণীর বাক্য সকল উচ্চস্বরে পাঠ করে, ও ধন্য তাহারা যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। যোহন এশিয়ায় স্থিত সপ্তমণ্ডলীর সমীপে যিনি আসেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন তাহা হইতে এবং তাহার সিংহাসনের সম্মুখবর্তী সপ্ত আত্মা হইতে এবং যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতগণের মধ্যে প্রথম জাত এবং পৃথিবীর রাজাদের কর্তা, সেই যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক, যিনি আমাদিগকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন এবং আমাদিগকে রাজ্যস্বরূপ ও আপন ঈশ্বর ও পিতার যাজক করিয়াছেন। তাহার মহিমা পরাক্রম যুগ যুগ পর্যায়ে যুগে যুগে হোক। আমেন। দেখো, তিনি মেঘ সহকারে আসিতেছেন, আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে এবং যাহারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে, আর পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করিবে। হ্যাঁ, আমেন। আমি আলফা এবং ওমেগা, আদি ও অন্ত, ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন, তিনি সর্বশক্তিমান। আমি যোহন তোমাদের ভ্রাতা এবং যিশুর সম্বন্ধীয় ক্লেশভোগে রাজ্যে ও ধৈর্যের তোমাদের সহভাগী, ঈশ্বরের বাক্য ও যিশুর সাক্ষ্য প্রযুক্ত পাতন নামক দ্বীপে উপস্থিত হইলাম। আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম এবং আমার পশ্চাৎ তুরিদন্নিবৎ এক মহারব শুনিলাম। কেহ কহিলেন, তুমি যাহা দেখিতেছ তাহা পুস্তকে লিখো এবং ইফিস, সুরমা, পরগাম, থুয়াতিরা, সার্দি, ফিলাদেলফিয়া ও লাইদিকেয়া এই সপ্তমণ্ডলীর নিকটে পাঠাইয়া দাও। তাহাতে আমার প্রতি যাহার বাণী হইতেছিল তাহাকে দেখিবার জন্য আমি মুখ ফিরাইলাম। মুখ ফিরিয়া দেখিলাম সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষ ও সেই সকল দ্বীপবৃক্ষের মধ্যে মনুষ্যপুত্রের ন্যায় এক ব্যক্তি, যিনি পাদ পর্যন্ত পরিসরে আসন্ন এবং বক্ষস্থলে সুবর্ণ পতুকায় বন্ধকতে। তাহার মস্তক ও কেশ শুক্লবর্ণ, মেষলোমের ন্যায়, হিমের ন্যায় শুক্লবর্ণ, এবং তাহার চক্ষু অগ্নিশিখার তুল্য, এবং তাহার চরণ অগ্নিকুণ্ডের পরিস্কৃত সুপিতলের তুল্য, এবং তাহার রব বহু জলের রবের তুল্য। আর তাহার দক্ষিণ হস্তে সপ্ত তারা আছে, এবং তাহার মুখ হইতে তীক্ষ্ণ দিদার তরবারি নির্গত হইতেছে, এবং তাহার মুখমণ্ডল নিস্তেজে বিরাজমান সূর্যের তুল্য। তাহাকে দেখিবার মাত্র আমি মৃতবৎ হইয়া তাহার চরণে পড়িলাম। তখন তিনি আমার গাত্রে দক্ষিণ হস্ত দিয়া কহিলেন, ভয় করিও না, আমি প্রথম ও শেষ ও জীবন্ত। আমি মরিয়াছিলাম, আর দেখো, আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত,
আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। অতএব তুমি যাহা যাহা দেখিলে এবং যাহা যাহা আসে ও ইহার পরে যাহা যাহা হইবে সেই সমস্তই লিখো। আমার দক্ষিণ হস্তে যে সপ্ত তারা দেখিলে তাহার নিগুড় তত্ত্ব এবং সপ্ত সুবর্ণ দ্বীবৃক্ষ এই, সেই সপ্ত তারা ওই সপ্ত মণ্ডলীর দূত এবং সেই সপ্ত দ্বীবৃক্ষ ওই সপ্ত মণ্ডলী। আমেন।